নমস্কার, আমি পিয়ালি। আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপির সাথে। আমরা আজ তৈরি করছি একটা নিরামিষ রেসিপি, যেটা হলো পেঁপে দিয়ে বানাবো। তো আমরা টাটকা পেঁপে নিয়ে নিয়েছি, আমাদের এটা গাছেরই পেঁপে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পেঁপেটা আমরা নিয়েছি, প্রথমে এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নিরামিষ কিন্তু পেঁপে খুব ভালো লাগে খেতে, ঘি গরম মশলা দিয়ে করলে খুব ভালো লাগে। সঙ্গে একটু যদি ছোলা ভিজিয়ে দেওয়া যায় তো খুব আরোই ভালো লাগে। এভাবে পেঁপের খোসাটা পুরো ছাড়িয়ে নিলাম। পেঁপের খোসা কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পেঁপেটা একটু তেতো লাগতে পারে। পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পেঁপের মাঝখানে বীজটা ফেলে দেবো। বীজগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে গ্রেটারে দিয়ে ঘষে নেব। একটা একটা টুকরো পেঁপে নিয়ে এবার আমরা এইভাবে একটু ঘষে নিচ্ছি। ঘষাটা এইভাবে ঘষে নিচ্ছি, একটু একটু বড় দিকটা দিয়ে ঘষছি। খুব মিহি দরকার নেই, এরকম হলেই হবে। ব্যাস, পেঁপেটা আমাদের ঘষা হয়ে গেছে। এই টুকরোগুলো আমরা এবার কুচিয়ে দিয়ে দেবো। এটা রিস্ক নিয়ে আর ঘষতে যাবেন না, তাহলে হাত কেটে যেতে পারে। পেঁপেটা আমাদের কোচানো হয়ে গেছে একদম, পেঁপেটা রেডি। এরপর আমরা আলু কাটবো। এরপর আলু নিয়ে নিচ্ছি। আলুটা আমরা এবার ছোট ছোট করে টুকরো করে কাটবো, তার আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁপে তরকারির মধ্যে আলুটা আমরা দিচ্ছি, আমাদের বাড়ির সবাই আলু ভালোবাসে, তাই আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। যাদের বাড়িতে সুগার পেশেন্ট থাকে তারা আলুটা বাদ দিয়ে দিতে পারেন, আলু ছাড়াও এটা খুব ভালো হবে। আলুটা খুব ছোট ছোট করে টুকরো করে নেব, একদম ছোট ছোট করে। ঠিক এরকম হবে টুকরোটা, এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। সব আলুগুলো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল, তুলে রাখছি। এরপর আমরা সোজাসুজি রান্নার দিকে এগোবো। আরো একটা জিনিস, আমরা ছোলা একটুখানি ভিজিয়ে রেখেছি। তো আমাদের সমস্ত কিছু কাটাকুটি একদম রেডি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর ফোড়নে দিলাম তেজপাতা আর জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও হলুদ গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। আলুটা আমাদের একটু ভাজা ভাজা মতন হয়ে এলে তারপর আমরা এর মধ্যে পেঁপেটা অ্যাড করব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার গ্রেট করা পেঁপেটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হচ্ছে। পুরোটা ভালো করে মিশে গেল। এরপর দিয়ে দিচ্ছি আমরা কাঁচা ছোলা, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম।
দিয়ে এটা আবারও মিশিয়ে নিলাম একটু। এরপর দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুন মতন আদা বাটা এর মধ্যে আমরা দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করতে হবে। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে তার স্বাদটা ভালো আসে না, সেই কারণে আমরা চিনিটা এর মধ্যে অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো আমরা এর মধ্যে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভাজা ভাজা একদম হয়ে গেছে। এবার এটা সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পর যখন আলু পেঁপে সব সিদ্ধ হয়ে যাবে তখন স্ট্রাকচারটা ঠিক এরকম আসবে, একটু মাখা মাখা ঘন্ট মতন। এরপর এটাকে ভালো করে আলুগুলোকে একটু আমরা গলিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে আমরা দিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য দেশি ঘি। এই ভাজা মশলা দেশি ঘিটা লাস্টে অ্যাড করার জন্য এই রান্নাটার স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে উঠবে। তাহলে রান্নাটা খুব সহজেই শেষ হয়ে গেল। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। নিত্য নতুন এরম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আজকের মতো এইটুকু, আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।